হ্যালো বন্ধুরা, আজকে আমরা জাতীয় গান অর্থাৎ বন্দে মাতরম সম্পর্কে কিছু জিকে প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন, জাতীয় গান বন্দে মাতরম কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি তারকনাথ ঠাকুর? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালে তার আনন্দমঠ উপন্যাসের অংশ হিসাবে বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন। তিনি 7ই নভেম্বর অক্ষয় নবমীতে গানটি রচনা করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, বন্দে মাতরম কোন সালে আনুষ্ঠানিকভাবে জাতীয় গান হিসাবে স্বীকৃতি পায়? 1947 সালে, 1937 সালে, 1965 সালে নাকি 1950 সালে? সঠিক উত্তর 1950 সালে। গণপরিষদের 1950 সালের প্রথম অধিবেশনে দেশপ্রেম এবং সাংস্কৃতিক গুরুত্ব স্বীকার করে এটিকে জাতীয় গান হিসাবে ঘোষণা করা হয়। বন্দে মাতরমের অর্থ কি? আমি তোমাকে প্রণাম করি মা, মায়ের প্রশংসা করি, মাতৃভূমি চিরকাল নাকি আধ্যাত্মিক মা? সঠিক উত্তর ক, আমি তোমার প্রণাম করি মা অর্থাৎ মাতৃভূমি। এই বাক্যাংশটি অর্থ আমি তোমাকে প্রণাম করি মা, মাতৃভূমির প্রতি শ্রদ্ধা প্রকাশ করে। বন্দে মাতরম গানটি প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল? হিন্দু প্যাট্রিয়টে, প্রভাত ফেরি সোসাইটিতে, বঙ্গদর্শন জার্নালে নাকি আনন্দমঠ উপন্যাসে? সঠিক উত্তর গ, বঙ্গদর্শন জার্নালে। বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয়েছে 1875 সালে সাহিত্য পত্রিকা বঙ্গদর্শনে। 1905 সালে কোন ভারতীয় স্বাধীনতা আন্দোলন বন্দে মাতরমকে জনপ্রিয় করে তুলেছিল? অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন, লবণ সত্যাগ্রহ নাকি ভারত ছাড়ো আন্দোলন? সঠিক উত্তর খ, স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন জাতীয়তাবাদী গর্ব এবং প্রতিরোধকে অনুপ্রাণিত করার জন্য গানটি ব্যাপকভাবে ব্যবহার করেছিল। 1896 সালের জাতীয় কংগ্রেস অধিবেশনে কে বন্দে মাতরম গেয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, মহাত্মা গান্ধী, বালগঙ্গাধর তিলক নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1896 সালে প্রথমবারের মতো একটি জনসাধারণের রাজনৈতিক পরিবেশে এটি গেয়েছিলেন। বন্দে মাতরমের কটি স্তবক সরকারিভাবে স্বীকৃত? 2টি, 4টি, 6টি নাকি 5টি? সঠিক উত্তর ক, 2টি স্তবক। প্রথম দুটি স্তবক আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয় এবং ভারতের মাতৃভূমির প্রতি ভক্তির প্রতীক হিসাবে মেনে নেওয়া হয়। কোন রাষ্ট্রপতি বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের সমান সম্মান দেওয়ার উপর জোর দিয়েছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণ, জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ নাকি প্রণব মুখার্জি? সঠিক উত্তর গ, রাজেন্দ্র প্রসাদ। রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ 1950 সালের দত্তক গ্রহণ অনুষ্ঠানে এই কথাটি বলেছিলেন। বন্দে মাতরম মূলত কোন ভাষায় লেখা হয়েছিল? হিন্দি, বাংলা, সংস্কৃত বাংলা নাকি তামিল? সঠিক উত্তর গ, সংস্কৃত বাংলা। বন্দে মাতরম গানটি রচিত হয়েছিল যেহেতু ধ্রুপদী এবং স্থানীয় ভাষায় উপাদানের মিশ্রণ ঘটেছিল। বন্দে মাতরমের প্রতীকী উপস্থাপক কি? ঐক্য এবং প্রতিরোধ, সম্পদ, ভাষা বৈচিত্র্য নাকি আধুনিকতা? সঠিক উত্তর ক, ঐক্য এবং প্রতিরোধ। গানটি জাতীয় ঐক্য এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসাবে ব্যবহার হয়েছিল। 1906 সালের কোন ঘটনা গানটির তাৎপর্যকে চিহ্নিত করেছিল? প্রথম স্বাধীনতা পদযাত্রা, রবিশাল মিছিল, লবণ সত্যাগ্রহ নাকি কংগ্রেস অধিবেশন? সঠিক উত্তর খ, রবিশাল মিছিল। রবিশালে একটি বিশাল বন্দে মাতরম মিছিল স্বাধীনতার দাবিতে হাজার হাজার মানুষকে একত্রিত করেছিল। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সম্পূর্ণ গানটি রয়েছে? আনন্দমঠ, গীতাঞ্জলি, রামায়ণ নাকি মেঘদূত? সঠিক উত্তর ক, আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসে গানটি দেশাত্মবোধক কর্মকাণ্ডের আহ্বান হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বন্দে মাতরমের প্রতি ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া কেমন ছিল? প্রচার করেছিলেন, উপেক্ষা করেছিলেন, এটি গ্রহণ করেছিলেন নাকি এই গান গাওয়া নিষিদ্ধ করেছিলেন? সঠিক উত্তর ঘ, গান গাওয়া নিষিদ্ধ করে দিয়েছিলেন। বন্দে মাতরম মূলত কোন অনুভূতির উদ্বেগ প্রকাশ করে? ভক্তি, ভয়, রাগ নাকি বিষণ্ণতা? সঠিক উত্তর এ, ভক্তি। বন্দে মাতরম কোন আধ্যাত্মিক আদর্শকে জাতীয়তাবাদের সাথে একত্রিত করে? বাস্তববাদ, মাতৃভূমির প্রতি ভক্তি, বৈজ্ঞানিক চিন্তাভাবনা নাকি বিদেশি সংস্কৃতি? সঠিক উত্তর খ, মাতৃভূমির প্রতি ভক্তি। বন্দে মাতরমের জন্য সবচেয়ে জনপ্রিয় ধ্রুপদী সুরগুলির মধ্যে একটি স্থাপনের কৃতিত্ব কোন ভারতীয় সুরকারকে দেওয়া হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, হেমন্ত কুমার, যদুনাথ ভট্টাচার্য নাকি এ.আর রহমান? সঠিক উত্তর যদুনাথ ভট্টাচার্য। কবিতাটি লেখার পরপরই যদুনাথ ভট্টাচার্যকে একটি সুর নির্ধারণ করতে বলা হয়েছিল, যা এর প্রথম দিকের সঙ্গীত বিন্যাসগুলির মধ্যে একটি অন্যতম হয়ে উঠেছিল। কেন ভারতীয় জাতীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে গানের প্রথম দুটি স্তবক গ্রহণ করেছিল?
মূল গানটি গাওয়ার জন্য অনেক বেশি স্তবক ছিল। পরবর্তী স্তবকগুলিতে প্রকাশ্যে ধর্মীয় উল্লেখিত ছিল যা আপত্তিকর সৃষ্টি করেছিল। পরবর্তী স্তবকগুলির সঙ্গীত খুব কঠিন ছিল, নাকি প্রথম দুটি স্তবকই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া একমাত্র স্তবক? সঠিক উত্তর খ, পরবর্তী স্তবকগুলিতে প্রকাশ্যে ধর্মীয় উল্লেখ ছিল যা আপত্তিকর কারণ হয়েছিল। 1906 সালে শুরু হওয়া ইংরেজ দৈনিক পত্রিকাটির নাম কি ছিল, যেটি শিরোনাম এবং স্লোগান হিসেবে বন্দে মাতরম ব্যবহার করত? স্বদেশী এক্সপ্রেস, মাতৃভূমি জার্নাল, বন্দে মাতরম নাকি জাতীয় আহ্বান? সঠিক উত্তর গ, বন্দে মাতরম। জাতীয় সঙ্গীত বন্দে মাতরম ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র ব্যক্তি যিনি যিনি কোন দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? ভারত ও বাংলাদেশ, ভারত শ্রীলঙ্কা, ভারত নেপাল নাকি ভারত মায়ানমার? সঠিক উত্তর ক, ভারত ও বাংলাদেশ। বন্দে মাতরমের সরকার স্তবকের সংস্করণের গাওয়ার আনুমানিক সময়কাল কত? 2 মিনিট 30 সেকেন্ড, 52 সেকেন্ড, 65 সেকেন্ড নাকি 1 মিনিট 45 সেকেন্ড? সঠিক উত্তর গ, 65 সেকেন্ড। ব্যাখ্যা: জাতীয় গানের অফিসিয়াল দুটি স্তবক সংস্করণের গাওয়ার সময়কাল 65 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট 5 সেকেন্ড। বন্দে মাতরমের সুর বিভিন্ন ধারায় রূপান্তরিত এবং পরিবেশিত হয়েছে। 1990 দশকে কোন বিখ্যাত সঙ্গীতশিল্পী এই গানের একটি অত্যন্ত প্রশংসিত ও আধুনিক যন্ত্রসঙ্গীত বিন্যাস তৈরি করেছিলেন? শঙ্কর মহাদেবন, এ.আর রহমান, আর.ডি বর্মন নাকি ইলাইয়ারাজা? সঠিক উত্তর খ, এ.আর রহমান। এ.আর রহমান তার 1997 সালের অ্যালবাম বন্দে মাতরমের জন্য মা তুঝে সালাম শিরোনামের জন্য বন্দে মাতরমের একটি ব্যাপক জনপ্রিয় দেশাত্মবোধক যন্ত্র সংস্করণ তৈরি করেছিলেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।